আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। আজকের ভিডিওটি এই যে যারা দাখিল 25 অথবা এসএসসি 25 পরীক্ষা শেষ করলো তাদের জন্য আজকের ভিডিওতে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই সময়টা, এই যে একটা দীর্ঘ সময় রেজাল্ট প্রসেস হইতে বা কলেজে ভর্তি হইতে মোটামুটি প্রায় 2 থেকে আড়াই মাসের মতো সময়। তো এই 2 থেকে আড়াই মাস আমরা কি করতে পারি এবং এই 2 থেকে আড়াই মাসের গুরুত্বটা আমাদের জীবনে কতটুকু, এই বিষয় নিয়ে আজকের মূলত কিছু কথাবার্তা বলবো। সুতরাং আপনি যদি দাখিল 25 অথবা এসএসসি 25 হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। অথবা আপনার রিলেটিভ কাজিন কেউ যদি থেকে থাকে যারা এবছর পরীক্ষা দিয়েছে, তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওতে যে কথাগুলো বলবো, এই কথাগুলো একান্ত আমার নিজের ব্যক্তিগত কথাবার্তা এবং এইখানে আমি কীরকম সমস্যার সম্মুখীন হয়েছি এই সময়টাতে, সেই সমস্যা থেকে আমি কিভাবে উত্তরণ হয়েছি এবং বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে এসএসসি থেকে পরবর্তী পর্যায়ে এইচএসসি লেভেলে এসে বা আলিম লেভেলে এসে স্টুডেন্টরা কোন কোন বিষয়গুলোতে ল্যাকিংস ফেস করে এবং কোন কোন বিষয়গুলো এমন মনে হয় যে এগুলো যদি আমি দাখিলের পরে ওই যে 2-2.5 মাস সময়টা আছে, এই 2-2.5 মাস সময়টাতে যদি আমি অর্জন করতে পারতাম, তাহলে মনে হয় আমার এই এইচএসসি লেভেল বা আলিম লেভেলে এসে অনেক সহজ হয়ে যেত। সুতরাং অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই আসি, আমাদের এই যে সময়টা, দীর্ঘ সময়টা আমাদের প্রথম ম্যাক্সিমাম মানুষের আনপ্রোডাক্টিভ ওয়েতে কাটে। অর্থাৎ এই সময়টাতে আমরা না কোনো পড়াশোনা করি, না কোনো আমরা স্কিল ডেভেলপমেন্ট করি, আমরা কিচ্ছু করি না। শুধুমাত্র এই সময়টা কিন্তু আমাদের আনপ্রোডাক্টিভ ওয়েতে কাটে এবং এখানে আমাদের কোনো কার্যকরী কোনো কাজ আমরা করতে পারি না। ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে যখন আমরা কলেজে যাই, তখন কিন্তু আমাদের কাছে মনে হয়, ইস, আমি যদি এই কাজগুলো আগেই করতাম। সুতরাং আপনি যেন এইরকম একটা সমস্যার সম্মুখীন না হন, সেই জন্যই আজকে আমার এই প্রয়াস। প্রথমেই আসি, আমরা একাডেমিকভাবে কীভাবে এই যে দাখিল বা এই যে সময়টা, এই সময়টাকে আমরা প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে পারি। প্রথমেই বলবো সেটা হচ্ছে, আপনি যে বিষয়গুলোতে দুর্বল, স্বাভাবিকভাবে বাংলাদেশের স্টুডেন্টরা ইংলিশে দুর্বল থাকে, সেই দিক থেকে আপনি এই সময়টাতে যেটা করতে পারেন সেটা হচ্ছে ইংলিশটা আপনি একটু আগায় নিতে পারেন। অর্থাৎ ইংলিশ গ্রামার যদি আপনি কম বুঝে থাকেন, তাহলে আপনার এই দাখিল লেভেলের বা এসএসসি লেভেলের যে গ্রামারগুলো রয়েছে, সেই গ্রামারগুলোকে আপনি সামনে আগায় নিতে পারেন। অথবা ইংলিশ রিডিং কম্প্রিহেনশন যদি আপনার দুর্বলতা থেকে থাকে, আপনি সেটা করতে পারেন। অথবা আপনার যদি বাংলা ব্যাকরণের সমস্যা থেকে থাকে, বাংলা দ্বিতীয় পত্র আপনার বুঝতে সমস্যা থেকে, আপনি সেটি একটু আগায় নিতে পারেন। এই মোটামুটি এগুলো যদি আপনি একাডেমিকভাবে কলেজে ওঠার জন্য প্রিপারেশনটা নেন, তাহলে আপনি অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকবেন। আর আপনি যদি মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীগুলা এই জেনারেল সাবজেক্টগুলোর পাশাপাশি একটা অবস্ট্রাগলের সম্মুখীন হয়, সেটা হচ্ছে অ্যারাবিক সাবজেক্টগুলোকে নিয়ে। তো আপনি যেটা করতে পারেন সেটি, আরবি যে বিষয়গুলো রয়েছে, যেগুলো দাখিলে পড়ানো হতো এবং আলিমে যে পড়ানো হবে, এই বিষয়গুলো সম্পূর্ণ ডিফারেন্ট। অর্থাৎ আলিম লেভেলে এসে আরবিতে এমন কিছু সাবজেক্ট অতিরিক্ত আসবে যে সাবজেক্টগুলো দাখিল লেভেলে তুমি পড়োই নেই। তো এখন যে সময়টাতে আমরা কাজে লাগাতে পারি সেটি হচ্ছে ওই যে আরবির যে বেসিকটা, অর্থাৎ আরবি রিডিং কম্প্রিহেনশন, আরবি কিভাবে আমরা বুঝতে পারবো বা আরবির যে তাহকিকের যে বিষয়টা রয়েছে, এই বিষয়গুলো আমরা এই 2-2.5 মাসের ভিতরে আমরা এটা কভার আপ করতে পারি। আমরা অনেকে কী করি, আমরা এই সময়টাতে আমাদের যে একাডেমিক যে স্কিলটা আছে এইটা বৃদ্ধি না করে অনেকেই এমন পরামর্শ করে থাকেন যে স্কিল ডেভেলপমেন্ট করতে। হ্যাঁ, এটা ভালো, স্কিল ডেভেলপমেন্ট করতে ভালো, কিন্তু এমন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যেটা আমার একাডেমিকের সাথে রিলেটেবল। অর্থাৎ আপনি এই সময়টাতে আপনি কোনো এক ভাইয়ের কাছে পরামর্শ শুনলেন বা ইউটিউব থেকে একটা ভিডিও দেখলেন যে ট্রেডিংয়ে অনেক বেশি টাকা, অর্থাৎ ট্রেডিং যদি কেউ করে তাহলে তার টাকাই টাকা। তো আপনি এটা দেখে আপনার এখন মাইন্ডসেট সেট হয়ে গেল যে আপনি ট্রেডিং শিখবেন। ভালো কথা, আপনি 2-2.5 মাস সময় আপনি ট্রেডিংটা শিখে গেলেন। কিন্তু তারপরে ভাই, যখন আপনি কলেজে উঠবেন, কলেজে ওঠার পরে কলেজের যে চাপ থাকবে, এই কলেজের চাপে আপনি যেটা শিখলেন এটা কিন্তু আপনি কন্টিনিউয়াসলি চালাইতে পারবেন না। অর্থাৎ এই সময়টাতে আপনার কলেজের যে পড়াশোনা থাকবে, আপনার সেমিস্টার পরীক্ষা থাকবে, এই পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে আপনি যে স্কিলটা শিখলেন, এই স্কিলটা যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু এটা কিন্তু লং লাস্টিং হবে না, এটা কিন্তু আপনার ঠিক থাকবে না। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলেন,
ভালো কথা, এটা শিখতেই পারেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কিন্তু যখন আপনার কলেজ লেভেলটা শুরু হবে, কলেজের চাপ সামলাইতে তো আপনার দিন শেষ। তো আপনি এই গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি পরবর্তীতে কী কাজে লাগাতে পারেন? আমি এটার বিরোধিতা করতেছি না, যদি আপনি ব্যাকআপ দিতে পারেন সেটা আপনি ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পারসন। বাট এভারেজ স্টুডেন্টের কথা যদি বলি, তাহলে এটা আসলে অনেকের পক্ষে সম্ভব হয় না। এমনটা আমিও করছিলাম। আমি দাখিল পরীক্ষার আগেই আমি কম্পিউটার কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি যে আসলে কলেজ লেভেলে এসে যে এটাকে ইউজ করব বা হচ্ছে এটাতে সময় দেব, এই সময়টা আমি খুঁজে পাইনি। পরবর্তীতে আমার সব কিছুই আনপ্রোডাক্টিভ ওয়েতে এই যে সময়টা কাটাইছিলাম, এই সময়টা কিন্তু বেহুদা বৃথা গেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই সময়টাতে আমাদের একাডেমিক যে স্কিলগুলো আছে, একাডেমিক স্কিলের দিকেই বেশি ফোকাস রাখা উচিত। আমাদের অন্যান্য যে কর্মমুখী যে প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে আরও যেগুলো রয়েছে ফ্রিল্যান্সিং টাইপের যেগুলো রয়েছে, এই বিষয়গুলোতে আমাদের ফোকাস না দেওয়াই উচিত। এটা আমার একান্ত ব্যক্তিগত মতবাদ। আমাদের একাডেমিক বিষয়ের দিকেই যে কোনো একটা বিষয়ে আমরা স্কিল অর্জন করতে পারি। হতে পারে সেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে একটা কিছু হতে পারে, বা বাংলা ব্যাকরণ হতে পারে, ইংলিশ গ্রামার হতে পারে, অথবা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন হতে পারে, বা যে কোনো একটা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সায়েন্স রিলেটেড যে কোনো একটা সাবজেক্টকে একটু আগায় নেওয়া। এই মোটামুটি যে একাডেমিক যে সেক্টরগুলো রয়েছে, একাডেমিক বিষয়গুলোই একটু দুর্বলতা কাটিয়ে উঠানোই আমার কাছে প্রেফারেবল মনে হয়, এবং আমি এটাকেই বেস্ট মনে করি। এবং সবথেকে বেশি মেজর যে পয়েন্ট, সেটি হচ্ছে আমাদেরকে একটা টার্গেট ফিক্সড করতে হবে। অর্থাৎ এখনই আপনাকে টার্গেট ফিক্সড করতে হবে যে আপনি আগামী 2 বছর পরে আপনি আমার নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। আপনি কি একটা পাবলিক ভার্সিটিতে আপনাকে দেখতে চাচ্ছেন, নাকি আপনি ন্যাশনাল ভার্সিটিতে পড়তে চাচ্ছেন? অর্থাৎ আপনার টার্গেটটা ফিক্সড থাকতে হবে। আপনি কি হতে চাচ্ছেন? আগামী 2 বছর পরে আপনি ভার্সিটিতে পড়বেন, 4 বছর পরে আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? আপনি আপনার নিজেকে যেই পর্যায়ে দেখতে চাচ্ছেন, আপনাকে সেই অনুযায়ী এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ এই 2-2.5 মাস যে সময়টা আপনি নিজেকে গুছানোর জন্য, এই সময়টাই পাবেন। বিশ্বাস করেন ভাই, পরবর্তীতে কলেজে যখন উঠবেন, কলেজের প্যারা, কলেজ লাইফ শেষ হতে না হতেই দেখবেন আপনার অ্যাডমিশনের প্যারা, অ্যাডমিশনের পরে ভার্সিটির প্যারা, বিভিন্ন রকম প্যারাতে পড়বেন। এই যে 2 থেকে 2.5 মাস সময় পাবেন আপনার জীবনে সুন্দরভাবে শান্তিমতো ভাবনা চিন্তা করার সময় এটাই। অর্থাৎ এই সময়টাতেই যদি আপনি নিজেকে একটু ডেভেলপ করতে না পারেন, অনেকেই আমরা আছি যে একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমরা কারোর সাথে কমিউনিকেশনটা করতে পারি না, অর্থাৎ আমরা কারোর সাথে কথা বলতে পারি না। এই সময়টাতে আপনার এটা শেখার সময়। আপনি পরবর্তীতে কলেজে যখন যাবেন, তখন আপনার কাছে আনইজি ফিল হবে যখন দেখবেন যে ছেলে মেয়ে একসাথে ক্লাস করাচ্ছে, অথবা টিচাররা ইংলিশে কথা বলতেছে, ইংলিশে এসে লেকচার গো থ্রু করতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। তো এই যে কানেকশন, তাদের সাথে কীভাবে কথা বলতে হবে, বিভিন্ন নতুন নতুন সিচুয়েশনকে আমরা কীভাবে ডিল করতে পারি, এই বিষয়গুলোকে এখনই শিখতে হবে। তো আমার কথা হচ্ছে শেষমেশ যে কোনো আবোল তাবোল বিভিন্ন কোর্স বা বিভিন্ন জিনিসের দিকে ফোকাস না রেখে আমাদের একাডেমিকেই ফোকাস দেওয়া উচিত, নাম্বার 1। এবং একাডেমিক যদি না হয়, তবুও আপনার যে টার্গেট, আপনার টার্গেট ফিক্সড করে সেই টার্গেটের সাথে রিলেটেবল, অর্থাৎ আপনার এইম, আপনার গোল যেটা, এই গোলের সাথে রিলেটেবল বা রিলেটেড এমন কিছু জিনিস আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এই 2-2.5 মাসের মধ্যে। এবং আমরা একটা প্রপার প্ল্যান করব, প্রপার প্রিপারেশন নেব যে আগামীতে আমি নিজেকে কোথায় দেখতে পারতেছি। যদি আমরা এইভাবে যদি আমাদের এই সময়টাকে কাজে লাগাই, আশা করি আমরা অনেক ভালো কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একদম আমাদের নিজেদের ওন ওয়েতে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সফলতা দান করুক। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।